আসসালামু আলাইকুম। আবার তো আমরা পরিমাণগত রসায়নের একেবারে লাস্টের টপিকে চলে আসছি। সেটা হচ্ছে আমাদের কি আমাদের বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের মাধ্যমে ঘনমাত্রা নির্ণয়। তো এই টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা শর্ট সিলেবাসে ছিল না, তাই রিসেন্টলি এখান থেকে তুমি কোশ্চেন দেখতে পাবা না। কিন্তু যখন ফুল সিলেবাস ছিল বা তোমাদের যে ফুল সিলেবাস আছে, তো এগুলোর ক্ষেত্রে এই পার্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায়, যেমন বুয়েট অ্যাডমিশন পরীক্ষায় তুমি যখন দেখবা যে যখন ফুল সিলেবাস ছিল প্রত্যেক বছর এখান থেকে কোশ্চেন আসতো। তো এই জন্য এই পার্টটাকে খুবই গুরুত্বপূর্ণ, মানে গুরুত্ব সহকারে তোমাদেরকে মানে পড়তে হবে। বুঝতে পারছো? তো আসো আমরা আজকে খুব সুন্দর করে বুঝে যাব বিয়ার-ল্যাম্বার্টের সূত্র এবং এইটা দিয়ে যে কোশ্চেনগুলো এসছে বা যেগুলো আসতে পারে, এগুলো পুরোপুরি আমরা শিখব। আরেকটা কথা একটু বলে রাখি, এইখানে কিন্তু লাস্টের দিকে আরেকটা পার্ট আছে ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফিটা পুরা ক্রোমাটোগ্রাফির পার্টটা, গুণগত রসায়ন এবং পরিমাণগত রসায়নের পুরা ক্রোমাটোগ্রাফির পার্টটা একসাথে করে আমি আলাদা করে তোমাদের ভিডিও দিব। এটা জাস্ট এখানকার ছোট ক্রোমাটোগ্রাফির পার্টটা আলাদা করে তোমাদের এই প্লে লিস্টে পড়াবো না। আমাদের আজকেই এই পরিমাণগত প্লে লিস্টের লাস্ট ক্লাস। তোমাদের এই পর্যন্ত পড়লেই তোমাদের পুরো চ্যাপ্টারটা কভার হয়ে যাবে। তো ঠিক আছে, আসো আমরা শুরু করি। তো বিষয়টা আমরা একটু দেখি। মনে করো এইখানে একটা পাত্রের মধ্যে কিছু দ্রবণ আছে। তো এই পাত্রের মধ্যে তুমি যে দ্রবণটা আছে, এই দ্রবণের মধ্য দিয়ে তুমি যদি একটা একবর্ণী আলো পাস করাও, যার একটা ঘনমাত্রা বিশিষ্ট একটা আলো যদি তুমি পাস করো, তো পাস করলে তিনটা ঘটনা ঘটতে পারে। তিনটা ঘটনা ঘটে: কিছু আলো প্রতিফলিত হয়, কিছু আলো শোষিত হয়, আর কিছু আলো এই দিক দিয়ে বের হয়ে যায়, বিকৃত হয়। মানে কিছুগুলা কি হয় বলতো, প্রতিফলিত হয়, বিপরীত দিকে ফেরত আসে। কিছুগুলা তোমার কি হচ্ছে, এই দিক দিয়ে এটাকে অ্যাবজর্ব করতেছে, এই দ্রবণটা কিছু আলো শোষণ করে নেয়, আর কিছুগুলা বের হয়ে যায়। তো এই যে তিনটা পার্ট যে ঘটে, সাধারণত প্রতিফলিত যেটা হয় সেটা একটা নির্দিষ্ট পাত্রের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণে প্রতিফলিত হয়। দ্রবণের উপরে যে এই দুটা জিনিস মূলত ডিপেন্ড করে, কতগুলো এখানে এখানে কতটুকু একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের, আমি নির্দিষ্ট তীব্রতার, যদি আমি একটা আলো এদিক দিয়ে পাস করাই, আলোটার কিছু পরিমাণ তীব্রতা হ্রাস হবে। তো আলোটা এই যে তীব্রতাটা যে হ্রাস হচ্ছে, মানে এখানে কিছু পরিমাণ শোষণ করে নিচ্ছে, আর এইটা যে বের করে হয়ে যাবে সেটার পরিমাণটা কম হবে। মনে করো এই দিক দিয়ে তুমি I0 তীব্রতার আলো পাস করালা, কিছু আলো শোষিত হইল, এবং এদিক দিয়ে যে বের হইল সেটা হচ্ছে আই তীব্রতার আলো বের হলো। বুঝতে পারছো? তো I0 তীব্রতা এবং আই তীব্রতা। I0 হচ্ছে ইনিশিয়াল আলো তীব্রতা, যে কি তীব্রতার আলো তুমি এর মধ্যে দিয়ে পাস করাইছো, কিছু আলো শোষিত হয়েছে, কতটুকু তীব্রতা বের হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে তোমার I0 থেকে আই হয়েছে। তাহলে বলো তো I0 বড় না আই বড়? I0 বড়, কিছু তো শোষিত হয়েছে, তারপরে আই হয়েছে। তো আমি যদি বলি, এই যে পাত্রটা যে আছে, পাত্রের যে পুরুত্ব, এই পাত্রের পুরুত্বটাকে আমরা যদি এল বলি, এই পাত্রের পুরুত্ব এটাকে যদি বলি এল, অর্থাৎ অ্যাকচুয়ালি দ্রবণটার মধ্য দিয়ে কতটুকু আলো, মানে দ্রবণটার ভিতরে কত দৈর্ঘ্যের, কতটুক দৈর্ঘ্যব্যাপী এই আলোটা পাস করছে, সেটা হচ্ছে এল। এটা যদি আমরা এল বলি, এই দ্রবণটা যে আছে, এই দ্রবণের ঘনমাত্রা, এটাকে যদি আমরা সি বলি, দ্রবণের ঘনমাত্রা যদি আমরা সি বলি, তো প্রথম কথা এখানে একটা জিনিস আমরা আগে বলবো, এটার নাম হচ্ছে ট্রান্সমিটেন্স। প্রথম জিনিসটা তোমাকে যেটা শিখতে হবে সেটার নাম হচ্ছে ট্রান্সমিটেন্স। এই ট্রান্সমিটেন্সকে আমরা টি দ্বারা প্রকাশ করব। ট্রান্সমিটেন্স সমান হচ্ছে, দেখো, I/I0, মানে I0 এর কত শতাংশ আলো এখানে আমাদের আসলে, কতটুকু আলো আমাদের আসলে কি করছে, ট্রান্সমিট করেছে। এদিক দিয়ে I0 দিয়েছিলাম, এদিক দিয়ে আই বের হয়েছে,
তাহলে আই নটের কত অংশ আসলে বের হয়েছে, এটাকে আমরা বলবো ট্রান্সমিটেন্স। তাহলে ট্রান্সমিটেন্স যে টি দ্বারা প্রকাশ করে, এটা খুবই সহজ। তাহলে ট্রান্সমিটেন্স সমান হচ্ছে, ট্রান্সমিটেন্স সমান কি, ট্রান্সমিটেন্স সমান হচ্ছে আই বাই আই নট, আই বাই আই নট। মনে থাকবে, মনে থাকবে। তাহলে তোমাদেরকে কেউ যদি বলে ট্রান্সমিটেন্স বের করতে, তোমার জীবন সহজ না কঠিন বলো? ট্রান্সমিটেন্স যদি কেউ বের করতে বলে, তোমার জীবন অনেক সহজ না? তোমার জীবন অনেক সহজ করে দিছি না? ট্রান্সমিটেন্স বের করতে বললে জাস্ট আই বাই আই নট দিবা, শেষ, ট্রান্সমিটেন্স বের হয়ে যাবে। তাহলে তোমার যদি, আমি যদি বলি তোমাকে, আমি যদি বলি একটা আলোর 20% নির্গত হয়, ট্রান্সমিট করছে 20%, দ্রবণটির ট্রান্সমিটেন্স কত? তোমরা কি বলতে পারবা না যে একটা আলোর যদি 20% নির্গত হয়, তার মানে আমরা আই নট যদি 100 ধরি, আই নট সমান 100, তার মধ্যে ট্রান্সমিট করছে তো আই, আই কতটুকু, 100-র মধ্যে 20 ট্রান্সমিট করছে, তাকে তোমাকে ট্রান্সমিটেন্সের পরিমাণ বের করতে বলছে। তাহলে তুমি কি বলবা বলো? ট্রান্সমিটেন্স সমান তুমি কি বলবা? তুমি বলবা আই বাই আই নট। তুমি কি বলবা? আই বাই আই নট। তার মানে 20/100, 20/100 মানে কি 0.2। এর চেয়ে জীবনে সহজ জিনিস আছে বলো? এর চেয়ে জীবনে সহজ জিনিস আছে যে একটা দ্রবণের 20% আলো নির্গত হয়েছে, শোষিত না কিন্তু, নির্গত, নির্গত বলছে। তাহলে নির্গত মানে কি, 100 যদি তীব্রতার আলো যদি আমি দেই, তার মধ্যে 20 নির্গত হয়েছে। তাহলে আই নটের মান যদি 100 হয়, আই এর মান কত? 20। এতই সহজ, তাই না? এতই সহজ। তোমাকে আচ্ছা বলি তো, আচ্ছা বলি যদি আমি এরকম এই কথা যদি বলি, বলো তো যে একটা কোন দ্রবণের আপতিত আলোর, কোন দ্রবণে আপতিত আলোর 30% শোষিত হয়, 30% কি হয়? শোষিত হয়। তোমাকে বলা হইলো ট্রান্সমিটেন্সের মান কত? পারবা কি পারবা না বলো? 30% শোষিত হয়। ওকে, আটকাই গেছে স্যার? আটকাই যায় নাই তো? এই আটকাই গেছে নাকি ক্লিয়ার? ক্লিয়ার, ক্লিয়ার আছে নাকি আটকাই গেছে বলো? কোন দ্রবণে আপতিত আলোর 30% শোষিত হয়। বাঁকা হইলো কেন এরকম করে? আপতিত আলোর, কেমন জানি লেখাটা বাঁকা হয়েছে না? এখানে লিখি কোন দ্রবণে আপতিত আলোর 30% শোষিত হয়। ক্লিয়ার আছে? আচ্ছা দেখো, আপতিত আলোর 30% শোষিত হয়। আচ্ছা, তোমাকে ট্রান্সমিটেন্স বের করতে বললে কি লাগবে? কতটুকু নির্গত হয়েছে ইনিশিয়ালের থেকে। তাহলে বলো তো, আমি যদি তোমাকে বলি যে ইনিশিয়ালি আমাদের যেই আলোর তীব্রতা ছিল সেটাকে যদি আমরা ধরি 100, যদি 30% শোষিত হয়, 100-র মধ্যে 30 যদি শোষিত হয়, কতটুকু নির্গত হয়েছে বলো তো? 100 মাইনাস 30, 100 মাইনাস 30 হবে কি হবে না? 70 হবে। তাহলে অ্যান্সার কি হবে বলো? 70/100 মানে হবে কি 0.7। বলো, জীবনে কি এর চেয়ে সহজ জিনিস আছে? ট্রান্সমিটেন্স বের করা হচ্ছে পৃথিবীর যত প্রকারের সহজ জিনিস তত, ঠিক আছে? খুবই সহজ, ট্রান্সমিটেন্স বের করে ফেললা, জাস্ট কতটুকু নির্গত হয়েছে ইনিশিয়ালের থেকে, কতটুকু নির্গত হয়েছে পারবা। আর পরিমাণ দেওয়া থাকলে, আই নটের মান দেওয়া থাকলে ওইভাবে করে ফেলবা, শেষ। ওকে, এইটা গেল হচ্ছে আমাদের ট্রান্সমিটেন্স। তাহলে ট্রান্সমিটেন্স সমান আই বাই আই নট। এখন এখানে আরো আরো একটা টার্ম আছে, এই টার্মটা মাথায় রাখো। এই টার্মটা হচ্ছে, এইটা টার্মটা হচ্ছে অ্যাবজর্বেন্স। অ্যাবজর্বেন্স, হ্যাঁ, এটাকে বলে বিশোষণ বা বিশোষণ মাত্রা, অবলিক বিশোষণ মাত্রা। এটাকে বলে বিশোষণ বা বিশোষণ মাত্রা বলে, অ্যাবজর্বেন্স। এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এ ফর অ্যাবজর্বেন্স। এ ফর কি? অ্যাবজর্বেন্স। অ্যাবজর্বেন্স ইকুয়াল মাইনাস লগ অফ টি, মাইনাস লগ অফ ট্রান্সমিটেন্স। মনে রাখো, অ্যাবজর্বেন্স সমান
মাইনাস লগ অফ ট্রান্সমিটেন্স। ঠিক আছে, অ্যাবজর্বেন্স কি বলো, মাইনাস লগ অফ ট্রান্সমিটেন্স। মানে তুমি এইভাবে মনে রাখতে পারো, ওই যে পিএইচ আর এইচ প্লাসের মতো, পিএইচ সমান মাইনাস লগ অফ এইচ প্লাস, সেই রকম এইচ প্লাসটা হচ্ছে ট্রান্সমিটেন্সের মতো আর পিএইচটা হচ্ছে অ্যাবজর্বেন্সের মতো। তাহলে মনে রাখবা অ্যাবজর্বেন্স সমান বা বিশোষণ মাত্রা এটা সমান হচ্ছে কি, মানে মাইনাস লগ অফ ট্রান্সমিটেন্স। আচ্ছা, তার মানে এ সমান আমরা বলতে পারবো কি মাইনাস লগ অফ টি। টি এর মান কত দেখো, টি এর মান কত, টি এর মান হচ্ছে আই বাই আই নট। টি এর মান কত, আই বাই আই নট। এইখান থেকে লগ অফ কি আসে বলতো, লগ অফ এই যে মাইনাসটা যদি এই জায়গায় চলে যায় টু দি পাওয়ার -1, তাহলে কিন্তু আই নট বাই আই এটাও কিন্তু চলে আসে। তাহলে এটা মনে রাখবা কি, এটা হচ্ছে তোমার অ্যাবজর্বেন্সের বিষয়, এটা হচ্ছে তোমার অ্যাবজর্বেন্স। তাহলে অ্যাবজর্বেন্সটা মনে করিও না, অ্যাবজর্বেন্স কিভাবে বের করবা বলো, অ্যাবজর্বেন্স বের করার সিস্টেম হচ্ছে ট্রান্সমিটেন্স থেকে অ্যাবজর্বেন্স আসবে, এইটা বের করে দিতে পারো তাহলেই হয়ে যাবে। কতটুকু নির্গত হয়েছে এটা দিয়ে বের করবা। কখনো তোমাকে, তুমি যেমন দেখো 20% নির্গত হয় তাহলে ট্রান্সমিটেন্স 0.2, কিন্তু 20% শোষিত হয় তাহলে কিন্তু অ্যাবজর্বেন্স 0.2 না। অ্যাবজর্বেন্স কিন্তু শোষিতের পার্সেন্টেজ থেকে বের হবে না, তোমাকে সূত্র ইউজ করতে হবে, লগের সূত্র, লগের সূত্র ইউজ করতে হবে, তারপরে অ্যাবজর্বেন্স বের হবে। বুঝছো? একটা এক্সাম্পল দে, একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবা। অ্যাবজর্বেন্সের একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, তোমাকে বলা হইলো যে কোনো আপতিত আলো 30% নির্গত হয়, 30% কি হয়, নির্গত হয়। তোমাকে বলা হইলো বিশোষণ মাত্রা বা বিশোষণ কত, মানে অ্যাবজর্বেন্স কত। এটা মানে কি, বিশোষণ মানে কি বলতো, অ্যাবজর্বেন্স কত, অ্যাবজর্বেন্স কত, এটার মান বের করতে বললো। তো অ্যাবজর্বেন্স তুমি তুমি এইভাবে যদি চিন্তা করো, 30% শোষিত হয়েছে, 30% নির্গত হয়েছে, মানে 70% শোষিত হয়েছে, তারপরে 0.7 হচ্ছে অ্যাবজর্বেন্স, পুরোপুরি ভুল। অ্যাবজর্বেন্স এভাবে বের করা যাবে না। ট্রান্সমিটেন্স 0.3 তুমি এইভাবে বরং বের করতে পারো, যে আমরা ট্রান্সমিটেন্স সমান জানি 30% যেহেতু কি হয়েছে, নির্গত হয়েছে, তাহলে 30/100 আমরা বলতে পারি 30/100 সমান হচ্ছে 0.3 হচ্ছে ট্রান্সমিটেন্স, এবং এরপরে অ্যাবজর্বেন্স সমান ওই মাইনাস লগ অফ টি, এইভাবে বসাইতে পারো। মাইনাস লগ অফ 0.3, মাইনাস লগ অফ 0.3 বসাইলে যত আসবে 0.52, 0.52, এটা হবে অ্যাবজর্বেন্স। বুঝছো? তাহলে আমাদের তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে অ্যাবজর্বেন্স বের করার ক্ষেত্রে ট্রান্সমিটেন্স বের করে অ্যাবজর্বেন্স বের করা যায়, অথবা তুমি সূত্রের মধ্যে বসাই দিতে পারো। একটু আগে যে সূত্রটা দেখলাম, অ্যাবজর্বেন্স সমান লগ অফ আই নট বাই আই। দেখো সূত্রটা যে প্রতিপাদন করলাম একটু আগে, ওই যে মাইনাস লগ অফ টি, টি মানে আই বাই আই নট, সেটাকে মাইনাস যেহেতু আছে সেটা ওই পাশে গেলে আই নট বাই আই হয়ে যায়। এখানে দেখো আই এর মান কত, আই এর মান, আই নট এর মান যদি 100 হয় তাহলে আই এর মান কত, 30% নির্গত হয়েছে, তার মানে আমাদের এখানে আসবে লগ অফ 100/30, তাই না, 100/30। তো 100/30 করলেও এই মানই আসবে, 0.52 আসবে 100/30। ওকে, বুঝছো? ক্লিয়ার? মানে আমাদের আবার বলি, আমাদের আই, এই যে টি ইকুয়াল আই বাই আই নট, আইটা কি, কতটুকু নির্গত হয়েছে, আই নট কি ইনিশিয়াল, তাহলে ইনিশিয়াল তো 100, আর কতটুকু নির্গত হয়েছে 30, এটা সূত্র দিয়েও করা যাবে। ওকে, ঠিক আছে। এখন এখন এগুলো থেকে আমরা একটা, আমরা এরপরে আমরা এই যে দেখো এইখানে যে এল আছে, এল মানে কি, এই দ্রবণটার, এই দ্রবণটা কতটুকু, এই দ্রবণটার মধ্যে এই আলোটা কতটুকু পাস করছে, কোন দৈর্ঘ্যটা পাস করছে, এটাকে বলে দ্রবণের পুরুত্ব, কত পুরুত্ব আমাদের আসলে পাস করছে, এটা হচ্ছে এল। দ্রবণের ঘনমাত্রা হচ্ছে সি। তো এইটার সাথে অ্যাবজর্বেন্সের মানে একটা সম্পর্ক আছে, বা তীব্রতা হ্রাসের একটা সম্পর্ক আছে। এই সম্পর্কগুলা দুইটা সূত্রের মাধ্যমে আসলে ডিনোট করা হয়। এই সূত্রগুলাকে বলে বিয়ার-ল্যাম্বার্টের সূত্র। এই সূত্রগুলাকে কি বলে, বিয়ার-ল্যাম্বার্টের সূত্র, যার মধ্যে ল্যাম্বার্ট প্রথম সূত্র দিয়েছিলেন 1760 খ্রিস্টাব্দে, আর বিয়ার দিয়েছিলেন হচ্ছে 1852 খ্রিস্টাব্দে। ঠিক আছে? ওকে, তো এই যে এই যে সূত্রটা যে দিয়েছেন, কি সূত্র দিয়েছেন দেখো ভালো করে শোনো, আমরা বোঝার চেষ্টা করব। প্রথমত, একটা নির্দিষ্ট ঘনমাত্রা দ্রবণের মধ্য দিয়ে
যখন আলো প্রবাহিত হয় এই দ্রবণের পুরুত্বের সাথে ডিডিএল অফ আই তীব্রতা হ্রাসের হার, দ্রবণের পুরুত্বের রেসপেক্টে ডিডিএল অফ আই, এইটা এই পুরুত্বের রেসপেক্টে যে তীব্রতা হ্রাস মানে মাইনাস দিছি, এইটা তীব্রতার হচ্ছে সমানুপাতিক, আলোক তীব্রতার হচ্ছে সমানুপাতিক। এটা হচ্ছে ল্যাম্বার্টের সূত্র। এটা হচ্ছে কিসের সূত্র বলতো? ল্যাম্বার্টের সূত্র। তো এইখান থেকে আমরা যেটা পাবো, আমরা একটু তাড়াতাড়ি আমরা এই কাজটা করে ফেলি। মাইনাস ডিডিএল অফ আই ইকুয়াল হচ্ছে, মনে করো আছে কে আই, সমানুপাতিক ধ্রুবক হিসেবে কে আনছি। এইবার যেটা কাজ করব, মাইনাস এখানে ডিআই আছে, এটা আইটাকে নিচে আনলাম আর এই পাশে কে ডিএল নিলাম। তোমরা জানো এই ক্ষেত্রে যেহেতু ডি আনছি, তার মানে এখানে আমাদেরকে ইন্টিগ্রেশন করে মানটা বের করতে হবে। আমরা যদি ইন্টিগ্রেশন করি, যদি উভয় পাশে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এবং এইখানে আমরা ইন্টিগ্রেশন করলাম, মনে করো কোথা থেকে, আমাদের ইনিশিয়াল ছিল আই নট আর ফাইনালি হচ্ছে আই, মানে আমাদের যে আলোর যে তীব্রতাটার কথা চিন্তা করো, এই দিক দিয়ে যখন এই পাত্রের মধ্যে প্রবেশ করতেছিল আলোর তীব্রতা কি ছিল? আই নট। এই আলোটা যখন পাস করে বের হচ্ছে তখন এর তীব্রতা কত হয়েছে? আই। এখন এই লেন্থের কথায় যদি আমরা আসি, এর প্রথমে এই লেন্থটা এখানে হচ্ছে 0, আর এইখানে যখন বের হয়েছে তখন এটার লেন্থ ছিল হচ্ছে পুরোপুরি এল। তার মানে 0 থেকে এল পর্যন্ত তোমাকে ইন্টিগ্রেশন করা লাগবে। তো ইন্টিগ্রেশন তো তোমরা করছো, বলো ডি, এই যে ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন করলে কি হবে? লন এক্স, তাই না? তাহলে দেখো আমরা যদি ইন্টিগ্রেশন করে ফেলি, ইন্টিগ্রেশন করার পরে আমরা যেটা পাবো, লন অফ, এই যে মাইনাস কিন্তু একটা সামনে আছে, তাহলে মাইনাসটা দিয়েই রাখি, মাইনাস লন অফ আই হবে, মাইনাস লন অফ আই, যেখানে লিমিট কত বলো? লিমিট কত? যেখানে লিমিট হচ্ছে আমাদের, যেখানে লিমিট হচ্ছে আই নট থেকে আই পর্যন্ত, এটা হচ্ছে লিমিট। আর ডিএল এর ইন্টিগ্রেশন করলে তো এল হবে, যেখানে লিমিট হচ্ছে 0 থেকে এল পর্যন্ত। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এখানে একটা মাইনাস আছে, মাইনাসটা সামনেই রাখলাম। আগে আপার লিমিট দিতে হয়, তাহলে লন অফ আই মাইনাস হচ্ছে লন অফ আই নট, এটা আসতেছে ইকুয়াল কে, এটা আসতেছে এল মাইনাস হচ্ছে 0। তার মানে আমরা এই মাইনাস দিয়ে যদি গুণ করে দিই তাহলে পাবা লন অফ আই নট মাইনাস লন অফ আই সমান পাবা কে অফ এল, এটা পাবা। এরপরে তুমি যদি লনের সূত্র যদি বসাও, যে একটা লন যদি কমন নাও, তাহলে আমরা জানি বিয়োগ থাকলে ভাগ হয়ে যাবে, আই নট বাই আই সমান হচ্ছে কে এল, সমান কি বলতো? কে এল। এটা আসে না? বলো, এটা কি বুঝেছো? ক্লিয়ার? তাহলে এটা আসে। এইটাকে তুমি যদি লনটাকে লগে কনভার্ট করো, লনকে লগে কনভার্ট করলে কি হবে বলো তো? লন আর লগের কনভার্সন হচ্ছে 2.303, তাহলে লনটা লগ হয়ে যাবে, এটা মনে রেখো। লন থেকে লগ বানাইতে গেলে 2.303 দ্বারা গুণ করা লাগে, ইকুয়াল লগ অফ আই বাই আই নট সমান হচ্ছে কে এল। তার মানে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে লগ অফ আই নট বাই আই সমান কে বাই 2.303 এল। এটাকে আমরা লিখতে পারি, এটাও তো একটা ধ্রুবক, এটাকে আমরা লিখতে পারি লগ অফ আই নট বাই আই, এটা যেহেতু একটা ধ্রুবক সমানুপাতিক হচ্ছে এল, এটাকে আমরা সমানুপাতিক আকারে এইভাবে করে লিখে দিতে পারি। এখানে কিন্তু তুমি ইচ্ছা করলে লনটা উপর দিকে গেলে ই টু দি পাওয়ার এগুলোও তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই, ওইভাবে করেও লেখা যায়। তাহলে দেখো, ভালো করে দেখো কি করছি আমরা, ডিডিএল অফ আই সমানুপাতিক আই, ডিডিএল অফ আই সমানুপাতিক হচ্ছে আই। কেন মাইনাস ডিডিএল অফ আই? এখানে বলছে যে একটা তরঙ্গ দৈর্ঘ্যের, এই যে দেখো, একটা আলোক রশ্মি যদি প্রবাহিত হয়, এই পুরুত্বের সাথে আলোক তীব্রতা হ্রাসের যে হারটা আছে, পুরুত্বের সাথে, ভালো করে মনোযোগ দাও, পুরুত্বের সাথে আলোক তীব্রতা যে হ্রাসের হার, পুরুত্বের রেসপেক্টে আলোক তীব্রতা যে হারে তোমার হ্রাস পাবে, সেটা আলোক তীব্রতার হচ্ছে সমানুপাতিক হয়। মানে যে এই পুরুত্বের রেসপেক্টে আলোক তীব্রতা যে হ্রাস পাচ্ছে, এই হারটা
আলোক তীব্রতার হচ্ছে সমানুপাতিক। সেইখান থেকে আমরা এক এক করে করে এভাবে করে আনলাম যে এই আইটা আগে এখানে নিয়ে আসছি, তাহলে ডিআই বাই আই, আর এখানে কে ডিএল আসছে। তুমি এটার ইন্টিগ্রেশন করলে পাচ্ছ লন আই, এবং এখানে একটা মাইনাস আছে, তারপরে জাস্ট আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিয়ে তুমি এটা পাইছো। তো এইটা হচ্ছে তোমার ল্যাম্বার্টের সূত্র। এটা তোমার কি সূত্র বলো তো? ল্যাম্বার্টের সূত্র। তো ল্যাম্বার্টের সূত্রে তুমি পাচ্ছ লগ অফ আই নট বাই আই সমানুপাতিক হচ্ছে এল। তো জাস্ট ইন্টিগ্রেশন করলে কিন্তু পেয়ে যাবা, ইন্টিগ্রেশন করলেই তুমি পেয়ে যাবা। একইভাবে তুমি একটু বিয়ারের সূত্রটা দেখো, সব সেম, সব যা আছে সব সেম, শুধুমাত্র কি একটা নির্দিষ্ট তরঙ্গের আলো প্রবাহিত হলে মাধ্যমের ঘনমাত্রার সাথে আলোক তীব্রতা হ্রাসের হার, ঘনমাত্রার সাথে আলোক তীব্রতা হ্রাসের হার, মানে এখানে এখানে যেমন আমি দিচ্ছি মাইনাস ডিডিএল অফ আই, এইবার আমরা দিব মাইনাস ডিসি, ডিসি মানে ঘনমাত্রার রেসপেক্টে তীব্রতা যে হ্রাস পাবে সেইটা হচ্ছে তীব্রতার সমানুপাতিক হয়। তো সেম কাহিনী, আগের মতো আমরা একটা সমানুপাতিক ধ্রুবক নিব। এর আগে যা যা করছি তুমি জাস্ট সেম সেম কাজ করো, তুমি দেখবা যে আর কোনো প্যারা নেই। তাহলে এই আইটা সামনে আনো, ডিআই বাই আই ইকুয়াল কে ডিসি। এইবার ইন্টিগ্রেশন করো, লিমিট বসাও আই নট থেকে আই পর্যন্ত, আর ঘনমাত্রা কি হয়, ঘনমাত্রা 0 থেকে সি কনসেন্ট্রেশন পর্যন্ত। এরপরে তুমি ইন্টিগ্রেশন করে ফেলো, সামনে একটা মাইনাস থাকবে, এখানে থাকবে লন আই, আর লিমিট হচ্ছে আই নট থেকে আই পর্যন্ত, কে এখানে আসতেছে হচ্ছে সি, এখানে হচ্ছে 0 থেকে সি পর্যন্ত। দেখো এগুলো কিন্তু সব ওখানে হয়েছে, ওই যে 0 থেকে এল পর্যন্ত, আই নট থেকে আই পর্যন্ত, একেবারে সেম। ঠিক আছে, এরপরে কি হবে, এরপরে যে জিনিসটা হবে মাইনাস মাইনাস লন, এখানে আসতেছে আই মাইনাস লন অফ আই নট ইকুয়াল কে সি মাইনাস 0। এবার গুণ করে দাও, তাহলে আসবে লন অফ আই নট মাইনাস লন অফ আই সমান কে সি। এইবার একটা লন নিলে কি হবে, আই নট বাই আই হবে, সমান কি হবে, কে সি হবে। লনটাকে তুমি লগ বানাও, 2.303 লগ আই নট বাই আই সমান কি হবে, কে সি। সেখান থেকে তুমি যদি বলো যে লগ অফ আই নট বাই আই ইকুয়াল কে বাই 2.303 ইন্টু হচ্ছে সি, অতএব লগ অফ আই নট বাই আই সমানুপাতিক কি হবে বলো তো, সি। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের, আমরা কি বিয়ারের সূত্র থেকে এই এই জিনিসটা পাইলাম, আর ল্যাম্বার্টের সূত্র থেকে এই জিনিসটা পাইছি। দেখো দুইটা জিনিস কিন্তু সেম, একটা হচ্ছে বিয়ারের সূত্র থেকে, আরেকটা হচ্ছে ল্যাম্বার্টের সূত্র থেকে। একটা হচ্ছে বিয়ারের সূত্র থেকে, আরেকটা কি ল্যাম্বার্টের সূত্র থেকে। তাহলে এই দুইটা হচ্ছে বিয়ার ল্যাম্বার্টের সূত্র, দুটাকে একত্রে আমরা কি বলবো বলতো, বিয়ার ল্যাম্বার্টের সূত্র। তাহলে দেখো এই ল্যাম্বার্টের সূত্র ছিল লগ অফ আই নট বাই আই, লগ অফ আই নট বাই আই। দেখো ল্যাম্বার্টের যে সূত্র ছিল, আরেকবার লিখে ফেলি, ল্যাম্বার্টের সূত্র থেকে আমরা যেটা পাইছি, সূত্র থেকে খেয়াল করো, লগ অফ আই নট বাই আই, তাই না? এইটা সমানুপাতিক তুমি কি পাইছো বলো তো, সমানুপাতিক পাইছো হচ্ছে তুমি এল। দেখো এই যে দেখো, এই যে সমানুপাতিক পাইছো এল। আর বিয়ার্ডের সূত্র, বিয়ারের সূত্র থেকে তুমি কি পাইছো বলো, বিয়ারের সূত্র থেকে কি পেয়েছো, বিয়ারের সূত্র থেকে তুমি পেয়েছো লগ অফ আই নট বাই আই সমানুপাতিক হচ্ছে সি। এখন আমাদের অনুপাতের সূত্রানুসারে, সমানুপাত যে আছে সেই অনুপাতের সূত্রানুসারে কি একই জিনিস, এ সমানুপাতিক বি, এ সমানুপাতিক যদি সি হয় তাহলে এ সমানুপাতিক কিন্তু বি সি লেখা যায়, এটা হচ্ছে সমানুপাতের সূত্র। তাহলে অনুপাতের সূত্র অনুসারে, অনুপাতের নিয়ম অনুসারে, অনুপাতের নিয়ম অনুসারে কি হবে বলো, যে এইটা এর সমানুপাতিক, এই জিনিসই আবার এরও সমানুপাতিক, তখন তুমি বলতে পারবা লগ অফ আই নট বাই আই সমানুপাতিক হচ্ছে এল ইন্টু সি, সমানুপাতিক হচ্ছে এল ইন্টু সি। এইখানে তুমি যে সমানুপাতিক ধ্রুবকটা নিবা, যেই সমানুপাতিক ধ্রুবকটা নিবা, এটাকে বলবো হচ্ছে আমরা মোলার এক্সটিংশন কোফিসিয়েন্ট, এক্সটিংশন কোফিসিয়েন্ট বা মোলার শোষণ সহগ। এটা হচ্ছে সমানুপাতিক যে ধ্রুবক এপসাইলন, এপসাইলন এটা উচ্চারণ হচ্ছে এপসাইলন, এটাকে আমরা বলি কি বলতো,
মোলার শোষণ সহগ, অথবা বলা যাইতে পারে অ্যাবজর্পটিভিটি। অ্যাবজর্পটিভিটি এটার আরেকটা নাম হচ্ছে কি? অ্যাবজর্পটিভিটি। এটার মোলার শোষণ সহগ অ্যাবজর্পটিভিটি বা এক্সটিংশন কোফিসিয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। ঠিক আছে, তাহলে এপসাইলন এই তিনটার মধ্যে মানে যে কোনো একটা নাম বলে তুমি বলতে পারবা। তাহলে এটা কোথা থেকে আসলো বলো তো? ল্যাম্বার্টের সূত্র থেকে লগ অফ আই নট বাই আই সমানুপাতিক এল, আর বিয়ারের সূত্র থেকে আই নট বাই আই সমানুপাতিক সি, দুইটা একত্রিত করলে এল সি। এটা হচ্ছে যে এটা ওকে ঠিক আছে, বুঝছো? এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবকটা, এটাকে আমরা এপসাইলন বলি, এই অবস্থায় আছে। এখন বলো তো এই যে লগ অফ আই নট বাই আই এটা সমান তুমি কি পাইছিলা বলো তো? আমরা একটু আগে পাইছিলাম না, দেখো তো এই যে আই নট বাই আই, এটা মানে তো এ পাইছিলা। তার মানে এইখান থেকে আমরা বলতে পারবো যে অতএব এ ইকুয়াল হচ্ছে এপসাইলন এলসি। এ ইকুয়াল হচ্ছে এপসাইলন এলসি, বুঝছো? অনেক সময় এপসাইলনকে এ দিয়েও প্রকাশ করা হয়, এ বি সি দিয়েও রিপ্রেজেন্ট করে অনেক সময়। এ ইকুয়াল এ বি সি, অনেক বইয়ে এ ইকুয়াল এ বি সি এভাবে করে রিপ্রেজেন্ট করা আছে। এ মানে সেই মোলার শোষণ সহগ, হ্যাঁ, বি মানে হচ্ছে ওই কতটুকু পুরুত্ব, আর সি মানে কনসেন্ট্রেশন, এটা দিয়েও রিপ্রেজেন্ট করা যায়, যেটা দিয়ে রিপ্রেজেন্ট করো। মুদ্রা কথা জিনিসটা হচ্ছে এইটা, এ মানে হচ্ছে অ্যাবজর্বেন্স, এপসাইলন মানে মোলার শোষণ সহগ, এল মানে পুরুত্ব, আর সি মানে হচ্ছে ঘনমাত্রা। এই কাহিনী শেষ, বুঝছো? ক্লিয়ার? ওকে, হ্যাঁ, তো ঠিক আছে, আমরা এখন আসো আমাদের এই কোশ্চেনগুলো আমরা একটু করি। তো তোমাদের এইটা কোশ্চেন তোমাদের আমি মনে করি যে তোমরা ক্লিয়ার হইছো। একটা কোশ্চেন দেখো, তোমাদের যদি এমন কিছু দেওয়া থাকে, আচ্ছা এই কোশ্চেনটা আগে সলভ করি আমরা, এই দুটো যেহেতু করছি এই কোশ্চেনটা সলভ করি। এখানে দেখো একটা স্পেকট্রোমিটারের 1 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট সেলে 1.6 ইন্টু 10⁻⁻5 মোল পার লিটার ঘনমাত্রা রেখে তরঙ্গ দৈর্ঘ্যের মধ্য দিয়ে এক বর্ণীয় আলো প্রবাহিত করা হলো। যদি মোলার শোষণ সহগটা কত বলছে বলো তো? 1.3 ইন্টু 10⁻² লিটার পার মোল পার সেন্টিমিটার হলে ট্রান্সমিটেন্স কত হবে? ট্রান্সমিটেন্সের পরিমাণটা বের করতে বলছে। আচ্ছা, তো ট্রান্সমিটেন্স বের করতে গেলে তুমি কি করবা বলো? কি করবা? সিস্টেমটা কি হবে বলতে পারবা? এটা কিভাবে করে, কি কি দেওয়া আছে? তোমার ঘনমাত্রা দেওয়া আছে, তোমার দৈর্ঘ্য দেওয়া আছে, এইখানে এই ইয়েটাও দেওয়া আছে, তোমার দৈর্ঘ্য দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। তাহলে এইখান থেকে প্রথমে তুমি কোন সূত্রে অ্যাপ্লাই করতে পারবা? অ্যাবজর্বেন্স বের করতে পারবা, অথবা তুমি একটা জিনিস দেখো যে এ ইকুয়াল এপসাইলন এলসি, ভালো করে দেখো, এ ইকুয়াল এপসাইলন এলসি। এ মানে কি ছিল? এ মানে ছিল মাইনাস লগ অফ টি। তাহলে মাইনাস লগ অফ টি সমান, দেখো মাইনাস লগ অফ টি সমান কি? এপসাইলন এলসি। দেখো তো কার কার মান দেয়া আছে, ভালো করে খেয়াল করে দেখো কিসের মান দেয়া আছে, তাহলে তুমি কিন্তু সব পারবা। কিসের মান দেয়া আছে? আমরা বিআরএলের সূত্র থেকে কি এ ইকুয়াল এপসাইলন এলসি পাইছি না? এবং এ ইকুয়াল তো মাইনাস লগ অফ টি, তাহলে মাইনাস লগ অফ টি সমান এপসাইলন এলসি। তাহলে এখন তোমার এইখানে যে মানটা দেয়া আছে, প্রথমে দেওয়া আছে এল এর মান 1 সেন্টিমিটার দেওয়া আছে এল এর মান। আচ্ছা, তারপরে ঘনমাত্রা দেওয়া আছে কত? 1.6 ইন্টু 10⁻⁻5 মোল পার লিটার, মোলারিটিতে দেওয়া আছে। আচ্ছা, এরপরে মোলার শোষণ সহগ মানে এপসাইলনের মান দেওয়া আছে, সেটা কত? 1.3 ইন্টু 10⁻² লিটার পার মোল পার সেন্টিমিটার। তো এইখান থেকে তুমি যদি মানগুলা তুমি বসায় দাও তাহলে কি পাবা? দেখো এইখানে এপসাইলন, আগে মনে রাখবা এখানে মানগুলা বসানোর পরে এই সবগুলা মানে কিন্তু ইউনিট কাটাকাটি চলে যাবে, কারণ এই পাশে লগ আছে তো লগের কোনো ইউনিট থাকে না, তাই এই পাশেও কিন্তু কোনো ইউনিট থাকবে না। দেখো এমনি কাটা যাবে। তুমি যদি এই মানগুলো যদি বসাও যে 1.3 ইন্টু 10⁻², তুমি লিটার পার মোল পার সেন্টিমিটার আছে তো। আচ্ছা, এল এর মান 1 সেন্টিমিটার,
সি এর মান 1.6 ইন্টু 10⁻⁻5, এইটা হচ্ছে মোল পার লিটার। দেখো এই লিটার পার লিটার কাটা যাবে, পার মোল মোল কাটা যাবে, পার সেন্টিমিটার সেন্টিমিটার কাটা যাবে। আলটিমেটলি কিন্তু এই পাশে ইউনিট কিন্তু কিছু থাকবে না, জাস্ট এটার গুণফলটা থাকবে। তাহলে এইটা সমান কি বলতো, মাইনাস লগ অফ টি, তাই না? এটা সমান মাইনাস লগ অফ টি। এখন আমরা যদি মানটা বের করি, 1.3 ইন্টু 10⁻⁻2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻5, ঠিক আছে? তাহলে এটা আসে 2.08 ইন্টু 10⁻⁻5। আচ্ছা, সব ঠিক আছে কিনা? 1.3 ইন্টু 10⁻⁻2, এল এর মান তো 1 আর সি এর মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻5। হ্যাঁ ঠিক আছে, তাহলে এইটা আসতেছে 2.08 ইন্টু 10⁻⁻7 আসে। ওকে, তাহলে এখান থেকে এটা হচ্ছে মাইনাস লগ অফ টি এর ভ্যালু, মাইনাস লগ অফ টি এর ভ্যালু। লগ টি এর ভ্যালু কত হচ্ছে, এখানে একটা মাইনাস আসবে, সেখান থেকে তোমাকে যদি আমি বলি ট্রান্সমিটেন্সের মান কত হবে, তার মানে 10⁻, লগটা উপরে গেলে এই অপোজিট দিকে 10⁻ হয়ে যায়, 10⁻2.08 ইন্টু 10⁻⁻7, যেই মানটা আছে লগ অফ উপরে মাইনাস 2.08 ইন্টু 10⁻⁻7, এটা আসে 0.9999, 0.9999 এটা আসে। তার মানে এটার প্রায় 1, এটা প্রায় কত, এটা ট্রান্সমিটেন্স প্রায় 1, প্রায় 1 হয়ে যাবে, বুঝছো? প্রায় 1.9999 চলছে। তো এই হচ্ছে সিস্টেম। মানে আবার বলি, তোমার জাস্ট কয়েকটা সূত্র কিন্তু মাথায় রাখতে লাগতেছে। তোমরা কি এটা বুঝতেছো তোমাদের কি কি সূত্র মাথায় রাখতে লাগতেছে? তোমরা তোমরা এই ধরনের, মানে যখন তোমরা সৃজনশীল পাবা বা ভর্তি পরীক্ষায় তোমার আসবে, কয়েকটা জিনিস শুধু মাথায় রাখতে হয়। টি সমান কি বলো? টি সমান কি? আই বাই আই নট, তাই না? এ সমান কি? এ সমান হচ্ছে মাইনাস লগ অফ টি, এবং টি এর মান যদি তুমি বসায় দাও তাহলে মাইনাস লগ অফ আই বাই আই নট আসে। যেহেতু একটা মাইনাস আসে তাই লগ অফ আই নট বাই আই আসে। আবার এ সমান কি? এপসাইলন এলসি। এই কয়েকটা হচ্ছে তোমার সূত্র, এর বাইরে কোনো সূত্র নাই। এই সূত্রগুলা দিয়েই তোমার সবকিছু করতে হবে। তো এই কয়েকটা সূত্র যেহেতু তুমি মাথায় রাখতে পারবা, তোমাকে কেউ ঠেকাইতে পারবে না, এই চ্যাপ্টারে কেউ তোমাকে ঠেকাইতে পারবে না, বুঝছো? ক্লিয়ার? মানে ইস্যু কিন্তু এগুলাই, যে কি দেওয়া আছে তুমি জাস্ট একটু মাথা ঠান্ডা রেখে যদি করো তাহলেই হয়ে যাবে। দেখো বুয়েট 17-18তে কি কোশ্চেন আসছে, খুব চমৎকার একটা কোশ্চেন আসছে। কি আসছে? কোন যৌগে এল তরঙ্গ দৈর্ঘ্যের কোন সেলে আপতিত রশ্মির 10% শোষিত হয়, 10% শোষণ করে। যদি শোষণ দৈর্ঘ্য 5 গুণ বৃদ্ধি পায়, 5 গুণ বেশি হলে আপতিত রশ্মির কত অংশ শোষিত হবে? মানে অসাধারণ কোশ্চেন, এই অর্থে অসাধারণ কোশ্চেন, মানে এখানে তোমার ফুল কনসেপ্ট থাকা লাগবে যে অ্যাবজর্বেন্স এবং ট্রান্সমিটেন্স মিলে, এটা তোমাকে ফুল, মানে তোমার কনফিডেন্স থাকা লাগবে যে অ্যাবজর্বেন্স কি, তোমার ট্রান্সমিটেন্স কি, এগুলো সম্পর্কে তোমার ফুল থাকা লাগবে। এখানে দেখো যে যে এখানে তোমার শোষণ দৈর্ঘ্য, সেলের যে দৈর্ঘ্যটা আছে এই দৈর্ঘ্যটা 5 গুণ বৃদ্ধি করা হয়েছে। তার মানে কি, আমাদের যদি L1 সমান যদি এল হয়, L2টা 5 গুণ বৃদ্ধি করা হয়েছে, মানে 5L না, 5L না, 5 গুণ করা হয়নি, 5 গুণ বৃদ্ধি করা হয়েছে। তার মানে আগে এল ছিল, তার 5 গুণ যদি হয় 5L, এই পরিমাণ বৃদ্ধি করে এটা হয়ে গেছে 6L। তার মানে প্রথমে যদি এল থাকে তার 5 গুণ বৃদ্ধি করা হয়েছে, তার মানে কি, তার মানে এই 5 গুণ বৃদ্ধি করে আমাদের এইটা করা হয়েছে হচ্ছে 6 গুণ করা হয়েছে, বুঝছো? 5 গুণ বৃদ্ধি করে এটা কয় গুণ করা হয়েছে? 6 গুণ করা হয়েছে। ওকে, দেখো সেলের শোষণ দৈর্ঘ্য 5 গুণ বেশি হলে, মানে এই দৈর্ঘ্যটা যদি বেশি হয়, 5 গুণ বেশি হয়, তার মানে 6 গুণ হয়েছে। এখন আপতিত রশ্মির 10% আলো শোষিত হয়। আমি তোমাদেরকে বলছি অ্যাবজর্বেন্স কি শোষিত দিয়ে বের করা যায় না, তোমাকে সবসময় নির্গততে যেতে হবে। কেন? নির্গততে আছে ট্রান্সমিটেন্স। তুমি এটা করতেই পারো যে এইখানে যদি শোষিত থাকে,
শোষণ কতটুকু হয়েছে সেটা না করে নির্গত কতটুকু হয়েছে সেটা বের করে ফেলতে পারো। শোষিত যদি তোমার 10% হয় তাহলে নির্গত কত পার্সেন্ট হয়েছে? 90%। 90% যদি নির্গত হয়, 90% যদি নির্গত হয়, এবং প্রথম ক্ষেত্রে তুমি তো জানো, তুমি দেখো অ্যাবজর্বেন্স এ এ আমরা জানি অ্যাবজর্বেন্সের সাথে এল এর সম্পর্ক কি? এ ইকুয়াল কি? এপসাইলন এলসি, এপসাইলন এলসি। তাহলে এল ওয়ান যখন, তখন যদি আমরা অ্যাবজর্বেন্সকে A1 ধরি, যখন L2 তখন অ্যাবজর্বেন্সকে যদি A2 ধরি, তাহলে তোমরা দেখো এ আর এল এর মধ্যে সম্পর্ক কিন্তু সমানুপাতিক সম্পর্ক। তার মানে আমরা কি বলে দিতে পারি না যে A2 বাই A1 সমান হচ্ছে L2 বাই L1, সমানুপাতিক সম্পর্ক যেহেতু L2 বাই L1, এটা বলতে পারি। এখান থেকে আমরা কি করতে পারি? A2 সমান L2 বাই L1 ইন্টু A1 বলতে পারি। বলো L2 মানে কত? L2 মানে হচ্ছে তোমার 6 গুণ, 6 গুণ মানে ছিল 6L। L1 মানে কত? L। A1 মানে কত? এখন দেখো A1 কত, A1 জানি কেমনে বের করবো, অ্যাবজর্বেন্স কেমনে বের করবো? তুমি এভাবে বের করতে পারো। আমরা জানি লগ অফ, মানে আমাদের সূত্র কি ছিল? আই নট বাই আই। তুমি মাইনাস লগ অফ টি অথবা লগ অফ আই নট বাই আই। তাহলে আই নটের মান কত? 100। যদি 90% নির্গত হয়, আই এর মান কত? 90। তুমি এখান থেকে তুমি অ্যাবজর্বেন্সের মানটা বের করে নাও, এখান থেকে অ্যাবজর্বেন্সের মানটা বের করে নাও, এর মানটা বের করে নাও। করে নাই? তাহলে লগ আসে 100/90, তাই না? 0.0457, 0.4575 বা 76, 4576। এটা হচ্ছে অ্যাবজর্বেন্সের ভ্যালু, এটা হচ্ছে অ্যাবজর্বেন্সের ভ্যালু। কিভাবে আসছে বুঝছো তো? 90% যদি নির্গত হয় তাহলে অ্যাবজর্বেন্স কত হবে সেটা বের করে নিয়েছি। 90% নির্গত কেন? 10% শোষিত, 10% শোষিত হলে বাকি 90% নির্গত। তাহলে আমাদের আই এর মান, আই নটের মান 100 হইলে আই এর মান 90, সেখান থেকে অ্যাবজর্বেন্সটা বের করে নিয়েছি। আমি এখন A1 বের করছি, এখান থেকে আমি A2 বের করতে চাই, A2 বের করতে চাই। তাহলে A2 বাই A1 সমান L2 বাই L1। এখানে এটা যদি আমরা A1 এর মানটা বসাই দিই, আবার বুঝাই দিব, সমস্যা নেই, আবার বুঝাই দিব, ঠিক আছে? এটা মান যদি আমরা বসাই দিই, তাহলে 6 দিয়ে আমরা গুণ করা লাগবে আমাদের, 6 দিয়ে গুণ করি, তাহলে আসলো 0.2745। এটা এটা হচ্ছে A2 এর ভ্যালু, মানে দ্বিতীয় ক্ষেত্রে অ্যাবজর্বেন্স কত। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে অ্যাবজর্বেন্স কত এটা কি চেয়েছে? না, এটাও চায় না। আমার চাইছে দ্বিতীয় ক্ষেত্রে কতটুকু শোষিত হয়েছে, কতটুকু শোষিত হয়েছে। তো তুমি দেখো, তোমার প্রথমত তুমি মাথায় রাখবা, শোষিত কথাটাও আসতে হইলে আমাকে ট্রান্সমিটেন্সেই যাইতে হবে, কারণ অ্যাবজর্বেন্স থেকে শোষিত বা নির্গত বের করা যায় না। তাহলে A2 সমান আমাদের কি জানি আমরা? মাইনাস লগ অফ টি, এটা জানি। এখান থেকে তুমি টি এর মানটা বের করে ফেলো। তাহলে মাইনাস লগ অফ টি সমান হচ্ছে A2 মানে 0.2745 বা লগ অফ টি সমান 10⁻⁻0.2745। এই মাইনাসটা এখানে গেল, এখানে মাইনাস, আবার লগ অপোজিট দিকে গেলে কি হয়ে যাবে? 10⁻, লগটাকে বাদ দিলে এটা হয়ে যাবে 10⁻। তার মানে তোমার আসবে 10⁻⁻0.2745। তোমার আসে টি এর মান আসে 53.15, 53.15, মানে সরি 53.15 তো না, 0.5315 এটা আসে। এটা হচ্ছে টি এর ভ্যালু। টি এর ভ্যালু এটা মানে কি আসলে? টি এর ভ্যালু এটা মানে হচ্ছে যে ট্রান্সমিটেন্স এত, এই কথার অর্থ কি বলো? ট্রান্সমিটেন্স এত এই কথার অর্থ কি? কত শতাংশ, কত অংশ যদি আমরা বলি, আমরা যদি এটা বলি তাহলে 100-র মধ্যে কত, 100 দিয়ে যদি গুণ করো তাহলে এইটা মানে বুঝায় 53.1%, 15%, এত পার্সেন্ট আলো আসলে নির্গত হয়। তাহলে আমাদের বাকি পার্সেন্ট আলো শোষিত হবে, বাকি পার্সেন্ট আলো শোষিত হবে। তাহলে শোষিত হবে কত পার্সেন্ট? 100 থেকে 53.15, এটা যদি তুমি বাদ দাও তাহলেই তোমার হয়ে যাবে, তাহলেই তোমার আসলে মান বের হয়ে যাবে যে 100 মাইনাস হচ্ছে 53.15।
তাহলে আসি আমাদের কত আসছে বলো, কি হলো 100 মাইনাস 53.15 46.45%, 85%, 46.85%, তাই না? দেখো ভালো করে খেয়াল করো, আরেকবার বুঝাই ভালো করে মনোযোগ দাও, এটা জিনিসটা কি? তোমাদের এইখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি এল, মানে একটা এল তরঙ্গ দৈর্ঘ্যে এল শোষণ দৈর্ঘ্যের কোনো একটা সেলে আপতিত রশ্মির 10% আলো শোষিত হয়, শোষণ করে 10%টা শোষিত করে। যদি শোষণ দৈর্ঘ্য যদি 5 গুণ বেশি হলে আপতিত রশ্মির মোট কত অংশ শোষিত হবে, এইটা। তো দেখো প্রথমে যদি আমরা ধরে নেই যে আমাদের যে দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্যটাকে যদি আমি এল ধরে নিই, প্রথমে যে আমাদের শোষণ দৈর্ঘ্য ছিল সেটাকে এল দ্বারা ধরে নিলাম। এরপরে আমাদের যেই পরে যেহেতু 5 গুণ বৃদ্ধি পাইছে শোষণ দৈর্ঘ্যটা, আমাদের কিন্তু সূত্র কিন্তু মাথায় রাখো, সূত্র কিন্তু এইটাই, এ ইকুয়াল এপসাইলন এল সি, এটাই সূত্র, ঠিক আছে? এই শোষণ দৈর্ঘ্যটা এই যে এই দৈর্ঘ্যটা 5 গুণ বৃদ্ধি পাইছে মানে 6 গুণ হয়েছে, তাহলে এ যদি 6 গুণ হয় আমাদেরকে বলছে শোষিত আলো কত গুণ বৃদ্ধি পাবে। তো আমি এর সাথে কার রিলেশন পাবো? অ্যাবজর্বেন্স থেকে ট্রান্সমিটেন্স বের করে শোষিত আলোতে যাব। তাহলে প্রথম কাহিনী হচ্ছে তোমার যেইটা কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে সেই জিনিসটা হচ্ছে এইটা। কি জিনিসটা ক্লিয়ার কিন্তু থাকতে হবে? এই জায়গাটা, কোন জায়গাটা হচ্ছে এইটা। যদি 10% 20% নির্গত হয় তাহলে ট্রান্সমিটেন্স পয়েন্ট টু কোনো সমস্যা নেই। 20% যদি নির্গত হয়, যত পার্সেন্ট নির্গত হবে তো এই যে এত বাই 100.2। কিন্তু 30% যদি শোষিত হয়, তোমাকে ট্রান্সমিটেন্স বের করতে বললে তাহলে নির্গত হয়েছে 70%, তাহলে নির্গত যদি 70% হয় তাহলে 70% হলে 0.7 হচ্ছে ট্রান্সমিটেন্স। কিন্তু অ্যাবজর্বেন্স যদি বের করতে বলে 30% নির্গত হয়েছে অথবা 30% মনে করো নির্গত না হয়ে বললাম যে 30% শোষিত হয়েছে, এইটা থেকে যদি অ্যাবজর্বেন্স বের করতে বলে কখনোই 0.3 হবে না। কি করতে হবে? আগে তোমাকে অবশ্যই ট্রান্সমিটেন্স বের করতে হবে, এরপরে অ্যাবজর্বেন্স বের করতে হইলে মাইনাস লগ অফ 0.7 বসাইতে হবে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অ্যাবজর্বেন্সের সাথে শোষিত বা বিকিরিত ডিরেক্ট সম্পর্ক নাই, তোমাকে বারবার ট্রান্সমিটেন্সে যাইতে হবে। এইটা মাথায় রাখলে তোমার সব কাজ ক্লিয়ার হবে। মানে ট্রান্সমিটেন্সটা তোমার নির্গতর পার্সেন্টেজ দিলেই ট্রান্সমিটেন্স হয়ে যায়, কিন্তু শোষিতর পার্সেন্টেজ দিলে অ্যাবজর্বেন্স বের হবে না। আগে ট্রান্সমিটেন্স বের করে তারপরে তোমার মাইনাস লগ দিতে হবে, তারপরে অ্যাবজর্বেন্সটা বের হবে। বুঝতে পেরেছো? এই জিনিসটা যদি মাথায় থাকে তাহলে তুমি ওই অঙ্ক করতে পারবা। কিভাবে করতে পারবা আরেকবার এখন তাহলে বুঝো। এখানে এটা তো সহজ অঙ্ক, এটা বুয়েটে যেটা আসছে যে তোমার 10% আলো শোষিত হয়েছিল। আচ্ছা এখানে দৈর্ঘ্যটা তোমার 5 গুণ বেশি বাড়ানো হয়েছে, মানে 6 গুণ করা হয়েছে। তাহলে এইটা যেহেতু 6 গুণ বাড়ানো হয়েছে, এ 6 গুণ বাড়ানো হইলে এর অ্যাবজর্বেন্স আগে আমরা বের করব, অ্যাবজর্বেন্স থেকে ট্রান্সমিটেন্স বের করে তারপরে আমাকে আসলে পার্সেন্টেজটা বুঝতে হবে। তো দেখো যেমন 10% আলো শোষিত হয়েছে, এখান থেকে আগে যদি আমি অ্যাবজর্বেন্সে যাই 0.1 কিন্তু হবে না, আগে ট্রান্সমিটেন্স 90% মানে 0.9 হচ্ছে যদি ট্রান্সমিটেন্স হয় তাহলে মাইনাস লগ অফ 0.9 মিলে মানেই হচ্ছে তোমার অ্যাবজর্বেন্স। ওইভাবে করা যায়। তাহলে অ্যাবজর্বেন্স পেয়ে গেলা, তুমি সেই অ্যাবজর্বেন্সের মানটা তুমি যদি সমানুপাতিক সম্পর্কে বসাও A2/A1 সমান L2/L1, তাহলে এইটা হচ্ছে 6L, এটা হচ্ছে L, তাহলে এখানে থাকতেছে 6। এখান থেকে তুমি অ্যাবজর্বেন্সের মানটা বসাইছো, তাহলে এখানে নতুন অ্যাবজর্বেন্সটা পাচ্ছ। সেই অ্যাবজর্বেন্স থেকে আবার ট্রান্সমিটেন্সে যেতে হবে, কারণ অ্যাবজর্বেন্সের মান থেকে তুমি কিছু বলতে পারবা না কত পার্সেন্ট শোষিত বা বিকৃত, তাই তোমাকে ট্রান্সমিটেন্সে যেতে হবে। ট্রান্সমিটেন্সে গেলে তুমি বলতে পারবে এত পার্সেন্ট নির্গত হয়েছে, তাহলে বাকি পার্সেন্টটা হচ্ছে শোষিত হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? বুয়েটে এই ধরনের কোশ্চেন আরো আসছে। আমি এই কোশ্চেনটা ইজি, এই কোশ্চেনটা নিজেরা করবা। দেখো এই যে ফুল সিলেবাসে কিন্তু তোমার এগুলা কোশ্চেন কিন্তু পরীক্ষায় বারবার আসবে, ফুল সিলেবাসে এই কোশ্চেনগুলাই বারবার করে পরীক্ষায় আসবে। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে যে লেখচিত্র দিয়েও কোশ্চেন আসতে পারে, যেমন অ্যাবজর্বেন্সের সাথে তোমার যদি একটা কিসের বলছে নলের দৈর্ঘ্যের লেখচিত্র, আচ্ছা তোমাকে বলছে অ্যাবজর্বেন্স বনাম নলের দৈর্ঘ্য মানে এল, এ বনাম এল এর কথা বলছে, এটা ঢালের কথা বলছে। তাহলে দেখো এ বনাম এল,
তোমাদের সূত্র কি এ ইকুয়াল এপসাইলন এল সি, তাই না, বা এপসাইলন সি এল দিলাম। তাহলে এ বনাম এল বলছে, এটা কোন এক্সিসে বলো, এটা কোন এক্সিসে আছে? আমরা জানি প্রথমে যেটা বলা হয় সেটা ওয়াই এক্সিসে, পরেরটা কোন এক্সিসে বলো তো, এক্স এক্সিসে। তাহলে এখানকার বাকিটা কি, বাকিটা ঢাল। তাহলে ওয়াই ইকুয়াল এম এক্স, ওয়াই ইকুয়াল এম এক্স, এটা যদি আমরা একটা কিছু বলি ওয়াই মানে বাকিগুলা এটাকে যদি কনস্ট্যান্ট ধরি তাহলে এটাকে এম, এমটা হচ্ছে ঢাল। এটা কি মূল বিন্দুগামী একটা সরলরেখা, তাহলে মূল বিন্দুগামী সরলরেখা, এটা ঢাল কত বলো, এটা ঢাল কত, এটা ঢাল হচ্ছে এপসাইলন সি, এপসাইলন সি হচ্ছে ঢাল। এখানে ঢালের পরিমাণ দেওয়া আছে, ঢালের পরিমাণ দেওয়া আছে কত বলো, ঢালের পরিমাণটা দেওয়া আছে 0.05। তোমাকে এখানে বলছে যে নমুনার শোষণ ক্ষমতা যদি 2 হয়, শোষণ ক্ষমতা মোলার শোষণ ক্ষমতা, মোলার শোষণ ধ্রুবক, এক্সটিংশন কোফিসিয়েন্ট, এগুলো কি 2। তাহলে সেখান থেকে সি এর মানটা বের করতে বলছে। পারবা কি পারবা না বলো, 0.05/2 করে দিলেই তোমার অ্যান্সার হয়ে গেল, 0.05/2। হুম, 0.05/2। তাহলে 0.025, তাই না, এটা। তাহলে এটা হচ্ছে তোমার সি এর মান। তো আমি মনে করি যে আমি তোমাদেরকে যে থিওরিটা পড়ালাম, যেভাবে করে অঙ্ক যেগুলো করালাম, এগুলো ভালো করে প্র্যাকটিস করো, সব অঙ্ক পারবা, খুবই সহজ। খালি মাথায় রাখতে হবে 3টা সূত্র। 1 নম্বর সূত্র হচ্ছে টি ইকুয়াল I/I নট, ট্রান্সমিটেন্স I/I নট। 20% নির্গত হয়েছে, 0.2 হচ্ছে ট্রান্সমিটেন্স। 30% নির্গত হয়েছে, 0.3 ট্রান্সমিটেন্স। 22% নির্গত হয়েছে, 0.22 হচ্ছে ট্রান্সমিটেন্স। কাহিনী শেষ। আর যদি শোষিত হওয়ার পরিমাণ দেওয়া থাকে, যদি 70% শোষিত হয়, বাকি 30% নির্গত। যদি বলা হয় 85% শোষিত হয়েছে, তাহলে ট্রান্সমিটেন্স কত? তুমি বলবা 15% নির্গত, তাহলে 0.15 হচ্ছে ট্রান্সমিটেন্স। যদি এখন আমি তোমাকে বলি অ্যাবজর্বেন্সের কথা, তাহলে মাথায় রাখবা এ ইকুয়াল মাইনাস লগ অফ টি। তুমি ট্রান্সমিটেন্স বের করো, তারপরে অ্যাবজর্বেন্সে যাবা। এরকম না যে 15% শোষিত হয়েছে মাইনাস লগ অফ তোমাকে দিতে হবে, মানে তুমি জাস্ট বলে দিলা 0.15, এটা কিন্তু বলা যাবে না। যদি 15% শোষিত হয়, আগে বলবা যে নির্গত, তাহলে কত, 85%, তাহলে মাইনাস লগ অফ 0.85, কারণ 85% নির্গত মানে কি, ট্রান্সমিটেন্স হচ্ছে 0.85, তাহলে মাইনাস লগ অফ 0.85 দিলে তোমার অ্যাবজর্বেন্স বের হবে। এই দুটোই ইম্পর্টেন্ট জিনিস। আর এরপরের কথা হচ্ছে বিয়ার ল্যাম্বার্টের সূত্র থেকে আমরা যেটা পাই, লগ অফ I0/I ইকুয়াল এপসাইলন এল সি, অথবা এ ইকুয়াল এপসাইলন এল সি। এ মানে কি, এ মানে মাইনাস লগ অফ টি ইকুয়াল এপসাইলন এল সি, এটা লেখা যায়। মাইনাস লগ অফ I/I নট ইকুয়াল এপসাইলন এল সি লেখা যায়, অথবা লগ অফ I0/I ইকুয়াল এপসাইলন এল সি, এটা লেখা যায়। তো এগুলো তুমি সবগুলো কিন্তু একেবারে সুন্দর করে এগুলো কিন্তু মাথায় রাখতে পারবা। তো ক্লাসটা আরেকবার করো, ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আমার পরিমাণগতর যতগুলো ক্লাস নেওয়ার কথা সব শেষ। তোমাদের যদি সিকিউ প্র্যাকটিস ক্লাস লাগে, তাহলে সিকিউ প্র্যাকটিস ক্লাস একটা নিয়ে এই প্লে লিস্টটাকে কমপ্লিট করে দিব। তোমরা আমাকে কমেন্টে জানাইও সিকিউ প্লে লিস্ট, সিকিউ প্র্যাকটিস ক্লাস একটা দরকার হবে কিনা, তোমরা একবার বস হয়ে যাবা কিনা সিকিউ এর। তো ঠিক আছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকো। আর আমার অর্গানিক কেমিস্ট্রির যে বইটা অর্গানিক 02 প্রো, এই বইটা কিন্তু অলরেডি বের হয়ে গেছে। তুমি রকমারিতে অর্গানিক 02 প্রো তুমি গুগলে সার্চ দিয়ে অর্গানিক 02 প্রো বুক লিখে সার্চ দিলেই তুমি রকমারি লিঙ্ক পেয়ে যাবা, রকমারি থেকে কিনতে পারবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।